যাচ্ছি ভ্রমণে। এখন বাজে ভারতীয় ঘড়িতে প্রায় 1:45। উঠে পড়েছি ট্যাক্সিতে, চলে এলাম হাওড়া স্টেশনে। তারপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করা এবং আমাদের এগিয়ে চলা যেদিকে সরাইঘাট এক্সপ্রেস দেবে 15 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমার ছোট্টি বেবি, উঠে পড়েছি আমরা সরাইঘাট এক্সপ্রেসেও। যথারীতি ব্যাগপত্র গুছিয়ে নিজেরা নিজেদের জায়গায় বসে পড়েছি। এখানে সবই দিকে ট্রেন ছুটেছে ছিক 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 দুরন্ত গতিতে ছুটন্তভাবে। আর এই ছিল আমাদের 2AC কম্পার্টমেন্টটা। তো 2AC ছিল এবং এটা যে বার্থগুলো ঠিক এইরকম দেখতে ছিল, বেশ সুন্দর দেখতে। ট্রেন চলেছে, আমরা যাচ্ছি দুরন্ত গতিতে, ট্রেন ছুটেই চলেছে। শুনেছি সরাইঘাট ঠিকঠাক সময় পৌঁছবে, কেউ কেউ বলছে সরাইঘাট একটু লেট করতে পারে। ঠিক আছে, আমরা তো চলি, দেখা যাক, এসির ভাইবসটাও এনজয় করছি। সপ্তাহটা হবে না, এই সপ্তাহটা আমি অ্যাকচুয়ালি নেই, আমি একটু বেরিয়েছি। হ্যাঁ, আমায় কি কালার মাখাচ্ছ? ঠিক আছে, বসে বলো। রেড? আমার তো ফেভারিট কালার রেড। বলো আমারও বলে দাও। ওয়াও, তোমার ফেভারিট কালার কি মাম্মা? বলে দাও, বলো। আমি কে হই? কে তোমার মামাই? তোমার মামাই? আর তোমার মামাইকে তুমি একটা হাম্পি দাও তাহলে। ওই ওদিকে তোমার সঙ্গে কে যাচ্ছে, মামাই আর কে? অন্ধকার মাম্মা। কোথায়? আর আমার মামপুষটা খুব মজা করছে, সে আবার আইগিরি নন্দিনী গান শোনাচ্ছে। তো ছুটছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ডান হাতের কাজটাও কিন্তু চলছে, খাওয়া দাওয়াও আমাদের চলতে থাকছে। তারপরে চলে এসছে এইসব খাওয়া দাওয়া টুকটাক খেতে খেতেই আমাদের রাতের আহার। এই ছিল আমাদের রাতের আহার। খাবার কোয়ালিটি কিন্তু এখানকার বেশ ভালো। আজ তবে এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা।